আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমার বাবলি সোনার গাছের সর্বশেষ আম্রপলি কিন্তু বাদুড় লেগেছে। দেখুন আমটা কত সুন্দর লাল টকটকে হয়ে গেছে, কিন্তু প্রচুর পরিমাণে পাখিতে খেয়ে এতটা সর্বনাশ করতে পারে না যতটা বাদুড়ে খায়। প্রচুর পরিমাণে বাদুড় লেগেছে। শুরুতে এতটা বাদুড় লাগেনি, কারণ আমগুলো একদম তাকিয়ে থাকে, এর কারণে অনেক বাদুড় লেগেছে, যার ফলে পেরে ফেলতে হবে, না হলে তো আসলে পাখিরা সব খেয়ে ফেলবে। আমাদেরও তো একটু খেতে হবে নাকি পাখিরা। এই যে দেখুন আমার বাবলুর নিজ সাথে লাগানো আম গাছ, সে আম গাছে ফল কি সুন্দর ঝুলে থাকে, ভালো লাগে। এইগুলো আমার বাবলু রেখে দিয়েছে মূলত একটু দেখার জন্য, ভালো লাগে। এই যে আম গাছের অবস্থা, বেশি বড় না আবার একদম ছোটও না। এই হচ্ছে আমার বাবলু সোনার আম গাছ। এখান থেকে একটু একটু বড় হয়ে সে ফল দেওয়া শুরু করছে। বেশ কয়েক বছর ধরে আমাদের আম কিনতে হয় না। আমার বাবলি সোনার বাগানে যা হয় তাতেই আল্লাহ রহমতে আমাদের হয়ে যায়। প্রচুর পরিমাণে আম হয়, আল্লাহ রহমতে আত্মীয় স্বজনেরা খাচ্ছে, পাড়া প্রতিবেশী খাচ্ছে, সবাই খুশি, আমরাও খুশি। কিন্তু আমার বাবলি সোনা আর আমি খেতে পারি না। এটা হচ্ছে আমাদের প্রধান কারণ। আমাদের গাছে ফলমূল দেখতেই পছন্দ, খেতে ভালো লাগে না। দেখুন কি সুন্দর আমটা, আর এই আমে কোনো পোকা নেই। দেখুন কিভাবে পাখি না, এটা বাদুড়ে খেয়েছে। বাদুড় লাগে প্রতি বছর, প্রচুর পরিমাণে বাদুড় লাগে। অন্যান্য পাখি তো আছেই, দেখুন আবার প্রজাপতি আসছে খেতে। উপরে একটা প্রজাপতি বসে আছে। আমার বাবলি সোনার গাছের সর্বশেষ আম্রপলি আম, এখন আষাঢ় মাস চলছে, এখনো গাছে আম আছে, আর আমে প্রচুর ভিটামিন আছে। আর যেহেতু হলুদ, প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে, আর বিভিন্ন ধরনের ভিটামিন আছে। বিশেষ করে যাদের পটাশিয়ামের ঘাটতি, তারা একটা আম খেলে পটাশিয়ামের ঘাটতি পূরণ হবে। আর যারা অসুস্থ আছেন তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন, আর যারা সুস্থ আছেন তারা ভাতের পরিবর্তে আম খেতে পারেন, কোনো সমস্যা নেই। প্রচুর পরিমাণে দেশি ফলমূল খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। দেশি ফলমূলের ভিতরে অনেক ঔষধি গুণ আছে। এবছর আমার বাবলি সোনার বাগানের আম অনেক ছোট ছোট আসছে, এটা নিয়ে কমপ্লেনেরও শেষ নেই। আমার বাবলি সোনা মানুষকে বড় বড় আমগুলি দেওয়ার চেষ্টা করছে। ছোট ছোট যে আম ছিল সেগুলো আমি সুন্দর করে চটকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, অফ সিজনে খাবো। আবার কিছু কিছু আম আমি আমসত্ব করার জন্য চেষ্টা করতেছি। জীবনে কোনোদিন আমসত্ব করি না যেহেতু, তারপর চেষ্টা করতেছি, ইনশাল্লাহ হবে। আত্মীয় স্বজনকে দেবো, কারণ আমরা ফলমূল খেতে একদম পছন্দ করি না। প্রজাপতিতেও আম খাচ্ছে, বাহ কত সুন্দর দৃশ্য। আমার বাবলুর রেসিডেন্সে অনেক অনেক পাখি আসে, আর পাখিদের যেহেতু এখানে খাবারের অভাব নেই, যার কারণে প্রচুর পরিমাণে পাখি, প্রজাপতি আমার দেখতে ভীষণ ভালো লাগে। আমার বাবলুর প্রত্যেকটা গাছে পাখির বাসা আছে, আবার বল্লার বাসা আছে। গত বছর আমাকে বল্লায় 2-3টে কামড় দিয়েছিল, ঠোঁটে ফেজে একদম ফুলে উঠেছিল। রাগে দুঃখে আমার বাবলু সোনা একদম গাছটা নাড়া করে দিয়েছিল, যার কারণে গাছে এবছর
লিচু আসেনি, কিন্তু লিচু না আসলে কী হবে, আম ভীষণ মিষ্টি, লিচুর চেয়েও মিষ্টি। খুবই ভালো লাগে যখন গাছে থোকায় থোকায় ফল ঝুলে থাকে। এবছর অনাদর অবহেলায় মোটামুটি আম হয়েছে, ছোট ছোট সাইজের হলেও ভীষণ মিষ্টি, খেতে খুবই ভালো। শত্রু হচ্ছে পাখি, পাখি বাদুড়, এদের যন্ত্রণায় কিছুই খাওয়া যায় না। ছাদ বাগানেও বাদুড় লাগে, খুব খারাপ লাগে। আমার বাবলু সোনার প্রচুর পরিমাণে পরিশ্রম করে, পরিশ্রম করতে করতে জ্বর এসে যায়, তারপরে ফেস কালো হয়ে যায়, স্কিন নষ্ট হয়ে যায়। আমি বলি তোমার স্কিন এত কালো হয়ে গেছে তো তোমারকে কি করা যায়, বাইজিং গেলেও তোমার এই স্কিন সুন্দর হবে না। বলে কি স্কিন দিয়ে আমি কি করব। তার পেশা নেশা হচ্ছে গাছ লাগানো, কিন্তু সে কখনো ফল পারবে না, ফল খাবে না। এটা কি হয় বলেন? মানুষ ফলের গাছ লাগায়, ফল খাবে, আনন্দ করবে, কিন্তু না, সে কখনই ফল পাড়তে চায় না। তাও জোর করে বললে হয়তো একটু পারে বা একটু খায়। আজকে যদি আল্লাহ চায় হারভেস্ট করা হবে। দেখুন, বাদুড়ে খেয়ে গেছে রাতে, আর এখন খাচ্ছে বললা, তারপরে প্রজাপতি। প্রজাপতিও ফল খাচ্ছ, খাও। খুবই ভালো লাগে যখন গাছের আম পাড়া হয়ে যাবে, তখন গাছটা একদম বিমর্ষ হয়ে যাবে, বিমর্ষ দেখাবে। আর গাছে ফল যখন থোকায় থোকায় ঝুলে থাকে তখন দেখতেও ভালো লাগে, আর খুবই ভালো লাগে। আমি আসলে আমার বাবলুর ছাদ বাগান দেখতে পছন্দ করি, বাগান দেখতে পছন্দ করি। আমার বাবলুর অনেক পরিশ্রম, অনেক কষ্টের বিনিময়ে আজ গাছে অনেক থোকায় থোকায় ফল ঝুলছে। পাড়া প্রতিবেশী খাচ্ছে, আমরা খাচ্ছি, আত্মীয় স্বজন খাচ্ছি, সবাই মহা খুশি। আর আমার বাবলু সবাইকে খাওয়াতে খুব পছন্দ করে। আমার বাবলু সোনা হয়েছে একদম আমার আব্বার মতো। আব্বা মানুষকে খাওয়াতে পছন্দ করে, তারপর আবার ব্যাগ ভরে দিতে পছন্দ করে। আর আম্মু বলে যদি কাউকে খাওয়াই এমন খাওয়াবো যেন চিরদিন মনে রাখে। তো আমার আম্মু ভীষণ সুন্দর এবং সৎ মনের মানুষ। আমাদের বাবা মা এত সুন্দর, এবং আল্লাহর কাছে কৃতজ্ঞ যে এত সুন্দর এবং শ্রেষ্ঠ বাবা মা দেওয়ার জন্য। আমাদের ভীষণ ভালো, অনেক খেয়েছি, অনেক আদরে আদরে মানুষ হয়েছি শুধু বাবা মায়ের কারণে। এতটা ভালো মানুষ তারা, কোনো দিন কোনো বিষয়ে কোনো অভাব অনটনে রাখেনি, কোনো দিন কষ্ট দেয়নি, মারধর করেনি, বকাঝকা করেনি। খুবই ভালো। আল্লাহ তাদের উত্তম এবং শ্রেষ্ঠ প্রতিদান দেবেন এর জন্য। বাবা মায়ের প্রতি কোনো কমপ্লেন নেই। বাবা মাকে খুব যন্ত্রণা দিয়েছি, কষ্ট দিয়েছি, এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। আমি তো আম্মুর সাথে আমার ভীষণ বন্ধুত্ব। আমার আর কোনো বন্ধু বান্ধব নেই। আমার বন্ধু ছিল আমার মা বন্ধু। আমার মা বন্ধুকে খুব মিস করি। আল্লাহ আমার মা বন্ধুকে উত্তম প্রতিদান দেবে বিনিময়ে। আর আব্বা তো খুব সুন্দর মনের মানুষ ছিলেন, কোনোদিন মেয়েদের ঘরে আটকে রাখেনি, বিভিন্ন জায়গায় নিয়ে যেত, খাবার খাওয়াইতেন, বিভিন্ন ধরনের ভালো খাবার একটা দেখলে আমার বাবা নিয়ে আসতো আমাদের জন্য। আব্বা সব সময় ঝুড়ি ভরে, বস্তা ভরে খাবার কিনতো, ফলমূল যাই কিনুক। আমরা খেতে খেতে একদম অস্থির হয়ে যেতাম। বাবা আমাদের খাবার দেখে খুব হাসতো, মাও খুব হাসতো। অনেক সময় বাবা দুষ্টুমি করতো, আব্বা এতটা আমাদের সাথে দুষ্টুমি করতো খুব। আমরা যদি যা রান্না করতাম, আমার খারাপ রান্নাগুলো বাবা কষ্ট করে খেত। এজন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ, বাবাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক সময় মায়ের সাথে বাবা রাগ করতো না, মজা করতো যে তুমি কি রান্না করো, তোমার রান্না কিচ্ছু হয় না। তখন তো মা একটু খেপে যায়, বলে ঠিক আছে ঠিক আছে, তাইলে মেয়ের রান্নাই খান। তো আবার মাকে আবার আড়ালে আবডালে বুঝিয়ে বলে যে একটু ওরা একটু ভালো থাকুক। আব্বা সব সময় আমাদের ভালোবাসতেন। আম্মা তো অতুলনীয়, বাবাও অতুলনীয়, এরকমের মা বাবা বা ভাগ্যের বিষয়। প্রচুর পরিমাণে ফলমূল খেয়েছি। বাবার সুন্দর বাংলো বাড়ি, 3 তলা। তারপর আবার নতুন বাড়িও আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কোনো অভাব অনটন রাখেনি, আল্লাহর কাছে এজন্যই কৃতজ্ঞ। আল্লাহ মানুষ হিসেবে এত সুন্দর করে সৃষ্টি করেছে, মনে হয়েছে যেন আল্লাহ নিজেই হাতেই সৃষ্টি করেছেন। আজকে যদি আল্লাহ চায় আমগুলি হারভেস্ট করে ফেলবো, কারণ এত পরিমাণে যদি পাখিতে খায়, তা আবার বাদুড়ে চিবিয়ে খেলে বাদুড়ের তো আবার রোগ জীবাণু ছড়ায়। এই জন্য যে কয়টা ফল আছে আজকে হারভেস্ট করব, আল্লাহ যদি চায়। আল্লাহর উপর ভরসা করেছি। আষাঢ়ে এখনো আম্রপলি আম গাছে দোল খাচ্ছে, এটা আসলে অপূর্ব একটা দৃশ্য। ওরে পাখি, ওরে বাদুর, এত পরিমাণে খেলি তোরা? প্রতিদিন কি পরিমাণে খায়। ভাবছিলাম একটু গাছে থাকবে, দেখবো, একটু মজা করব, দেখতে ভীষণ ভালো লাগে, এজন্য রেখে দিয়েছিলাম গাছে। আমার বাবলু সোনা রেখে দিয়েছিল, তাহলে সবগুলো পাড়িয়ে ফেললে তোমরা কি খেতে বলো তো? আবার পাখিরা তো রান্না করতে পারে না, ঠিক আছে খেয়েছে, অসুবিধা নেই, কিন্তু বাদুড়ের খাবার খেলে তো মানুষের অনেক ক্ষতি হয়, অসুস্থতা হতে পারে, রোগ হতে পারে, এজন্য বলছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই বর্ষায় অবশ্যই অবশ্যই একটা হলেও আম গাছ লাগাবেন, সারা বছর প্রাণ ভরে খেতে পারবেন, আর কিনে খেতে হবে না। আল্লাহ হাফেজ।